বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন দরকার আসুন আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। এ কথা আমি বলতেছি না, এটা উইকিপিডিয়ার তথ্য মতে আমি আপনাদেরকে প্রমাণসহ দেখাচ্ছি। কিন্তু আমরা স্বাধীন হয়েছি 1971 সালে। গানটি লেখার প্রায় 70 বছর পরে আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করেছি। তাহলে আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন যে 1905 সালে একটা বাংলাদেশ বিরোধী, ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী একজন লেখকের, একজন গায়কের গান কিভাবে আমরা আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসাবে গাইতে পারি। এবং ওই 1905 সালে লেখা একটা গান নিয়ে, যেটাকে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে আমরা বলি, সেটা নিয়ে মারামারি করি, নিজেরা হানাহানি করি, নিজেদের মধ্যে বিতর্ক হয় কেন ভাই? বাংলাদেশে এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আছে, এমন শিক্ষিত মানুষ আছে যারা ওর চেয়ে ভালো জাতীয় সঙ্গীত রচনা করতে পারে। আমরা কেন ওইটা পরিবর্তন করার কথা বললেই কিছু চেতনাবাজদের দণ্ড দাঁড়িয়ে যায় যে তারা জাতীয় সঙ্গীত পরিবর্তন করবে না? রবীন্দ্রনাথ ঠাকুর কি বাংলাদেশের কেউ? তিনি কি বাংলাদেশের ভালো চেয়েছিল? তিনি কি বাংলাদেশের কখনো ভালো চেয়েছে? আপনি নিজের কাছে প্রশ্ন করুন। আসলে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তারা কেউ দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভাবে না, তারা সবাই চেতনা ব্যবসায়ী। কেন? দেখেন, 1971 সালে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়েছি, আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আমাদের বাংলা ভাষা, আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশে বাস করি, স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। কিন্তু যেই রাজনীতিতে আসবে, যেই ক্ষমতা আসার চেষ্টা করবে, সেই চেতনা বিক্রি করে ক্ষমতা আসতে চাইবে। যেমন 1971 সালে কে স্বাধীনতা যুদ্ধে যায়নি, কে যুদ্ধে সাপোর্ট করেনি, কে পাকিস্তানিদের সাহায্য করেছে, সেই স্বাধীনতার 50 বছর পরে এখন সেই চেতনা বিক্রি করে, মানুষের আবেগকে কাজে লাগিয়ে রাজনীতি করে। তারা কখনো বাংলাদেশপন্থী কিংবা দেশের জনগণের কথা চিন্তা করে রাজনীতি করে না। যদি বিচার করতেই চান যে কে যুদ্ধে যায় নাই, কে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তাহলে তো বাংলাদেশের প্রায় 90% মানুষ বিচারের সম্মুখীন হবে। আমার বাপদাদা 14 গোষ্ঠী কেউ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যায় নাই, কারণ তারা ওই সময় সাহসী বায়নায় গ্রামে ছিল। তাহলে কি আমরাও স্বাধীনতা বিরোধী? 200 বছর ব্রিটিশরা বাংলাদেশ শাসন করছে, তারা তো রাজাকার। তাহলে তাদের বিচারের কথা একবারও বলেন? বললে তো থতমা ফাড়াই দিবে আপনাদের। তাহলে যেই 71-এর পরে একটা বিষয় মীমাংসা হয়ে গেছে, তারপরে আমরা কেন এই চেতনার দণ্ড দিয়ে আবার আমরা চেতনা বিক্রি করে আমরা দেশের ক্ষমতায় আসতে চাই? নাকি এখানে দাদা বাবুদের কোনো স্বার্থ আছে? সো আসুন ভাই, এইসব ভুলে পাকিস্তানপন্থী, ভারতপন্থী, আমেরিকাপন্থী এই সব কিছু ভুলে আমরা নিজেরা একটা সভ্য জাতি হিসাবে আগে তৈরি হই। নিজেরা নিজেদের দেশকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য এক হয়ে কাজ করি। এইসব চেতনা বিক্রি, এইসব দেশ বিক্রি, এইসব বাদ দিয়ে আসুন ভাই, মানুষের কথা ভাবি, দেশের কথা ভাবি। আমরা চাইলেই পারি, আপনারা সেটা চাইবেন না, কারণ আপনারা চাইবেন পাওয়ার, ক্ষমতা। কারণ আপনাদের ক্ষমতার পাওয়ার পাইলেই কোটি কোটি টাকা বিদেশে বাড়ি, বিদেশে গাড়ি। কিন্তু সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, তাদের কথা কে চিন্তা করে? আসুন আমরা একটু সভ্য হই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।